হুজুর বলতেছে যে আজকে রাত্রে নাকি আমার ঘুম হবে না, কারণ কি হুজুর বলেন তো একটু শুনি। না, আপনি যে ভয়ঙ্কর এলাকায় আসছেন, ভয়ঙ্কর একটা গাছের সামনে দাঁড়াইছেন, ভিডিও করতেছেন। আজকে আপনাদেরকে নিয়ে যাব 500 থেকে 600 বছরের পুরনো একটি গাছ দেখার জন্য। শুনে অবাক হওয়ার মতো একটি কথা, কারণ এই গাছটি দেখার জন্য প্রতিনিয়ত আশেপাশে অনেক জায়গা থেকে লোকজন এসে ভিড় করে প্রতিনিয়তই। এই গাছটি এত বড়, এত মোটা এবং এত ঝাঁকড়া যে এই গাছটি যে কেউ দেখলে তার নজর কেড়ে নেয়। চলুন তাহলে দেখে আসি 500 থেকে 600 বছরের পুরনো সেই বট গাছটি দেখতে কেমন। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি অবস্থান করতেছি কুষ্টিয়া ভেড়ামারাতে। কুষ্টিয়া ভেড়ামারার নওদা খেমির দিয়ারে পাওয়া গেল 500 থেকে 600 বছরের পুরনো একটি বটগাছ। এই বটগাছটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই গাছটি আকারে যেমন বিশাল, তেমনি উচ্চতায় আশেপাশের অন্য গাছের তুলনায় অনেক বেশি বড়। ভেড়ামারা শহর থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে মোকারিমপুর ইউনিয়নের নওদা খেমির দিয়ারে এই বটগাছটি অবস্থিত। তোমরা এখন অনেকেই বলবা যে ভাই তুমি এই গাছটি দেখার জন্য নিয়ে যাচ্ছ, এই গাছ তো আমরা চিনি। আরে ভাই, তোমার বাসা তো ভেড়ামারাতে, তুমি তো চিনবাই। আর যারা তোমরা চেনো না, আসলে তোমরা বিশ্বাস করো, এই গাছটি দেখলে তোমার কাছে অনেক অনেক ভালো লাগবে। এত বড়, এত মোটা আর এত ঝাঁকড়া যে তুমি দেখলে আশ্চর্য হয়ে যাবা। 500 থেকে 600 বছরের পুরনো একটি গাছ, বুঝতেই তো পারতেছে আসলে দেখতে কতটা সুন্দর হবে। কথা আর বাড়াবো না বন্ধু, তাহলে চলো আমরা দেরি না করে চলে যাই সরাসরি ওই বট গাছের কাছে, দেখে আসি সেই বট গাছটি আসলেই দেখতে কেমন। এই দেখুন বন্ধুরা, এটাই সেই বিশাল আকৃতির গাছ যেটি দেখানোর জন্য আজকে আপনাদেরকে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন চতুর্পাশটা কতটা থমথমে অবস্থা বিরাজ করতেছে। আর গাছটি এত মোটা এবং এত চওড়া, এত উচ্চ, যেটি দেখলে আপনি অবাক হবেন। চলুন তাহলে গাছের চতুর্পাশটা একবার দেখি। দেখতে পারলেন বন্ধুরা, গাছের চতুর্পাশটি আসলে দেখতে কেমন। আসলে এত মোটা, এত চওড়া এবং এত সুবিশাল আকৃতি দেখে আপনি অবাক হবেন। তো এ পর্যায়ে আমরা চলুন স্থানীয় মানুষের কাছে জানার চেষ্টা করি আসলে এই গাছটি কত পুরনো হতে পারে। তো বন্ধুরা, ভিডিও করতে করতে আসলে এক হুজুরের সঙ্গে দেখা হয়ে গেল। তো হুজুর বলতেছে যে আজকে রাত্রে নাকি আমার ঘুম হবে না, কারণ কি হুজুর বলেন তো একটু শুনি। না, আপনি যে ভয়ঙ্কর এলাকায় আসছেন, ভয়ঙ্কর একটা গাছের সামনে দাঁড়াইছেন, ভিডিও করতেছেন। ভয়ঙ্কর কি বলেন, এটা ভয়ঙ্কর? ভয়ঙ্কর কারণ কি? ভয়ঙ্কর কেন? ভয়ঙ্কর তো আমি তেমন কিছু জানি না, এখানে দেখি ও ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে না আসলে। এই বন্ধুরা, এই যে গাছটি এত ঝাঁকড়া, এত মোটা আর এত লম্বা উঁচু যে আসলে দেখলে আপনি অবাক হবেন। আর এটিতে ভয় লাগারই কথা। আর এই যে হুজুরও বলতেছে যে আসলে এমন জায়গায় আপনি আসছেন যে রাত্রে ঘুমই হবে না। চলুন এই মুরব্বীর কাছে একটু জিজ্ঞেস করি। চাচা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আল্লাহ রাখেছে, চাচা, এই যে বিশাল বড় যে বট গাছ, হ্যাঁ, এই বট গাছটা মোটামুটি কত বছর হতে পারে? এটা আমরা বলতে পারবো না। তাই? আমার বাপের মুখে শুনেছি যে এইরকমই দেখেছে। তাই না? মানে আপনার দাদারাও বলতে পারে না? আমার বাপেরা দাদারাও বলতে পারে না, এরকমই আছে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই এলাকার এক মুরব্বী চাচা। ওনার বয়স, আপনার বয়স কত হবে মোটামুটি চাচা? 80 বছর বয়স। উনি বলতেছে ওনার বাবা এবং দাদা কেউই জানে না যে পিছনে যে গাছ, এই গাছের বয়সটা কত বছর হলে কেউ বলতে পারে না। তাই না? 500 বছরের কম হবে না। 500 বছরের কম হবে না। হ্যাঁ। আমিও সেটাই শুনছি যে 500 থেকে 600 বছর পুরনো আসলে এই গাছটি। হ্যাঁ, এত ঝাঁকড়া গাছ এর আগে আমি কখনো দেখি নাই। আর এটি হয়তো বা আপনারা অনেকেই দেখে থাকবেন, যারা কুষ্টিয়া ভেড়ামারাতে থাকেন তারা অনেকেই দেখেছেন। এই গাছটির কাহিনী হচ্ছে, বট গাছের এই যে দেখুন শিকড়গুলো, এই যে দেখুন এই শিকড়গুলো উপর থেকে কিন্তু নেমে আসছে। এই যে দেখতে পাচ্ছেন এই শিকড়টি যখন, এই যে দেখুন এই একটা শিকড়, এটি কিন্তু নেমে আসছে ওই উপর থেকে, আপনাদেরকে দেখায়। এই যে দেখুন উপর থেকে কিন্তু এই শিকড়টা নেমে আসছে। এটি যখন হচ্ছে মাটিতে ঠেকবে, এই মাটিতে যখন এটি ঠেকে যাবে, দেখতে পাচ্ছেন এই শিকড়টা যখন মাটিতে ঠেকবে তখন এটা কিন্তু একটি গাছে রূপান্তর হবে। আর এই বট গাছের শিকড় মাটিতে ঠেকার পর থেকেই কিন্তু ওইখান থেকে আবার শিকড়টাই কিন্তু আবার মোটা হইতে থাকে। তো এইভাবেই আর কি মূলত এই গাছটি এত মোটা হয়েছে। গাছ লাগানোকে হাদিস শরীফে উত্তম ইবাদত বলা হয়েছে।
প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলমান একটি ফলবান বৃক্ষ চারা রোপণ করে আর এ থেকে ফল আসার পর সে নিজে অথবা অন্য কোনো মানুষ বা পশু পাখি খায় বা এই ফল গাছ থেকে চুরি হয়, যা কোনো কিছু হোক না কেন, সেটি যে ব্যক্তি এই গাছটি লাগিয়েছে তার জন্য সাদগা স্বরূপ।